প্রথম প্রশ্ন পদ্মবেলী ও শাপলা টিমের জন্য। কোন জিনিস উত্তপ্ত করলে বা গরম করলে জমে যায়? সব জিনিসই গরম করলে কি গলে যায় না, কিন্তু ওই জিনিস গরম করলে আরো জমে যায়। কোন জিনিস উত্তপ্ত করলে জমে যায়? দেখা যাক পদ্ম টিম, খেয়াল করো। সেটা আমরা আমরা খাই, সবাই খেয়েছি ওই জিনিসটা। কোন জিনিস উত্তপ্ত বা গরম করলে জমে যায়? সর্বশেষ তার করে পদ্ম টিম। পদ্ম টিম বলতেছে গরুর মাংস। হ্যাঁ, বেলি টিমও বলতেছে গরুর মাংস। কোন জিনিস উত্তপ্ত করলে বা গরম করলে জমে যায়? ডিম। শাপলা টিম বলতেছে ডিম। কোন জিনিস উত্তপ্ত বা গরম করলে গলে যায়? গরুর মাংস তো গরম করলে না জমে যাইব। আমি কইছি কোন জিনিস উত্তপ্ত করলে কি জমে যাইব? গরুর মাংস আরো কি গলে যাইব? জমে যাইব কোনটা? উত্তর হচ্ছে ডিম। কোন জিনিস গরম করলে জমে যায়? ডিম। ডিম কি এমনি একেবারে তরল না, এটারে গরম করলে কি জমে যায়? হ্যাঁ, জমে যায় না, গরম করলে জমে যায়। ওকে, শাপলা টিম 10 মার্কস। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বলতে হবে মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা, দুধ দাঁতের সংখ্যা জানি আমরা 20টি। স্থায়ী দাঁত সর্বোচ্চ স্বাভাবিকভাবে স্থায়ী দাঁতের সংখ্যা কতটি? মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা দেখা যাক পদ্ম টিম। পদ্ম টিম 32, তারপর বেলি টিমও বলছে 32। দেখা যাক শাপলা টিম 32টি। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। আস্তে আস্তে আমরা ভিক্টরি পালন করব। ওকে, 10, 10, 20। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত সংযোগ আছে, মানে এক দেশের সাথে আরেক দেশের সীমানা বলতে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা সংযোগ বা সীমান্ত সংযোগ আছে? বাংলাদেশের সীমানার সাথে আরো কয়টি দেশ আছে, মানে বাংলাদেশের সাথে আর কয়টা দেশের সীমানা সংযোগ বা সীমান্ত সংযোগ আছে? শুধু শাপলা টিম দাঁড়িয়েছে। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের দেশের সাথে তাদের সীমানা আছে। আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে পড়েছিলাম। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ যাদের সাথে আমাদের সীমানা আছে কয়টি দেশ? অপশন হচ্ছে 2, 3, 4, 5। কয়টি দেশের সাথে? ওকে, তারা হচ্ছে 2টি, 5টি, শাপলা টিম 2টি। তাহলে পদ্ম টিম, শাপলা টিম 2টি এবং বেলি টিম হচ্ছে 5টি। কয়টি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে? উত্তর হচ্ছে 2টি। কি কি জানো? এক্সিলেন্ট, খুব সুন্দরভাবে। মিহাত খুব ট্যালেন্ট বয়। ভারত এবং মিয়ানমার এই দুইটা দেশের সাথে আমাদের সীমান্ত সংযোগ আছে, বুঝতে পেরেছ? মনে থাকবে কয়টা দেশের সাথে? 2টা। কি কি? ভারত এবং মিয়ানমার। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কত সালে ভাষা আন্দোলন হয়েছিল, যে ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত, জাব্বার মারা গিয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? কত সালে ভাষা আন্দোলন হয়েছিল?
কত? 1971 বেলি টিম বলতেছে 1971। দেখা যাক ভাষা আন্দোলন। তারপর পদ্ম টিমও 1971। ভাষা আন্দোলন কত সালে? 1971 সালে। সবাই বলেছে 1971। মুক্তিযুদ্ধ হয় কত সালে? কারো উত্তরই সঠিক হয়নি। 1971 সালে কি ভাষা আন্দোলন হয়েছিল? আমি বলছি ভাষা আন্দোলন। উত্তর হবে 1952 সালে। খুবই ইজি কোশ্চেন ছিল, পারোনি। এটা খুব দুঃখজনক। কঠিন কোশ্চেন তোমরা পেরেছো, কিন্তু সোজা কোশ্চেন পারোনি। ভাষা আন্দোলন হচ্ছে 1952 সালে, আর মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে। হ্যাঁ, পরের প্রশ্ন বলতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বা জনসংখ্যা কোন দেশে? পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বা জনসংখ্যা কোন দেশে? কোন দেশে সবচেয়ে বেশি মানুষ? দেখা যাক পদ্ম টিম। ভারত। বেলি টিমও ভারত। কোন দেশে সবচেয়ে বেশি মানুষ? জাপান। তারা হচ্ছে জাপান। এই দুই টিম বলছে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ভারত। তাহলে তাহলে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ভারতে। তাহলে সব টিম আবার 30 হয়ে গেছে। 30 30 30। ও, ওরা হচ্ছে 30। পদ্ম টিম, বেলি টিম হচ্ছে 20 এবং শাপলা টিম। হ্যাঁ, ওকে। 30 30 20। ওকে, চলে যাচ্ছি আমরা। আর দুইটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উপরে? ওকে, থ্যাংক ইউ। জিরাফ। এত জোরে হ্যাঁ, এটা 40 30 40। ওকে, লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি। দেখা যাক কোন টিম হয় আজকের বিজয়ী। লাস্ট কোশ্চেন, একটু খেয়াল করে। এই কোশ্চেনের উপরই আমরা আজকের বিজয়ী খুঁজে পাবো। কোন টিম হতে যাচ্ছে আজকের চূড়ান্ত বিজয়ী কুইজে? বাংলাদেশের এরকম উপজাতি আছে, দুইটা উপজাতি যারা মাতৃতান্ত্রিক পরিবার, মাই প্রধান উপজাতি আছে না, বিভিন্ন চাকমা, মারমা, খাসিয়া, গারো। তারা কোন উপজাতিদের মাই প্রধান? বাবা না, মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মাই প্রধান। আমি বলতেছি চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা। চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা। তোমরা হচ্ছে ত্রিপুরা। এত একটা, যে কোনো একটা হইলো। হ্যাঁ, তারা হচ্ছে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা। তারা ত্রিপুরা। তোমরা ত্রিপুরা। তারা গারো। কোন উপজাতি মাতৃতান্ত্রিক মাই প্রধান? উত্তর হচ্ছে গারো। তাহলে আজকের বিজয়ী হচ্ছে শাপলা টিম। কংগ্রাচুলেশন।